মুয়াজ্জিন সাহেবদেরকে আমরা সমাজে মূল্য দেই না, মর্যাদা দেই না। তাদের মর্যাদা জানেন? বিশেষ করে যদি কেউ আল্লাহকে খুশি করার জন্য মুয়াজ্জিনি করে, এটা এত বড় একটা ইবাদত। কোন কোন ক্ষেত্রে ইমামত তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ওটার উপরে কিছু নেই। কিন্তু কোন ক্ষেত্রে অন্য অনেক আমলের চাইতে মুয়াজ্জিনের আযানের ফজিলত অনেক বেশি। হাদিসে আসছে কিয়ামতের দিন মুয়াজ্জিনের গর্দান অনেক লম্বা থাকবে। এবার গর্দান লম্বা থাকলে খারাপ দেখা যাবে না? না, গর্দান লম্বা থাকবে মানে হলো সবার মধ্যে তাদের মাথাগুলো উঁচু থাকবে, ভিআইপি, এটা বোঝা যাবে। আর মুয়াজ্জিনের আযান শুনে যত মানুষ নামাজ পড়তে আসে সবার সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিন সাহেব লাভ করেন। কত বড় ফজিলত! আর যদি কেউ আযানের জবাব দেয়, আল্লাহ তাআলা তাকে মুয়াজ্জিনের উপর সওয়াব দান করেন। তাহলে আপনি আশা করতে পারেন আযানের জবাব দেওয়ার মাধ্যমে মুসল্লিদের অনুরূপ নামাজের সওয়াব এক্সট্রা বোনাস হিসেবে আপনি পেয়ে যাবেন। এই আমলটা শুধু পুরুষরা না, আমাদের মা বোনরাও বাসা বাড়ি থেকে শুনে শুনে করতে পারেন। যে আযানটা আগে শুনবেন বা মহল্লার আযান, সেটার জবাব দিয়ে দিবেন। এরপরে অন্যগুলোর জবাব আপনি না দিলে অসুবিধা নেই। আযানের জবাব দেওয়াটা মুস্তাহাব বা সুন্নাহ, এটা ভালো। এই আমলটা করা উচিত। করবেন তো ইনশাআল্লাহ?